অনেকদিন ধরে মুরগি পালন করার পরেও অনেকে জানে না কোন সময় কেমন করে বোর্ডিং করতে হয় এবং একটা বোর্ডিং এ সর্বোচ্চ কত পরিমাণে বাচ্চা দেওয়া যায় এবং সর্বনিম্ন কত। তো সুপ্রিয় দর্শক, আজকে সে সম্পর্কে ভিডিও হতে চলেছে। আশা করছি সবারই উপকারে লাগবে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও সামনে আরো পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে মূলত আপনাদের শেখাবো বোর্ডিং করার নিয়ম। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম শীতের মধ্যে কিভাবে বোর্ডিং করে। তো মূলত সেটা ছিল কিন্তু একদম ছোট বোর্ডিং। এখন যে পরিমাণে করছি তার তুলনায় প্রায় ধরতে গেলে অর্ধেকের মতো করে বোর্ডিং করছিলাম শীতের মধ্যে। কারণ শীতে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা পড়ে, আর তাপমাত্রা অনেক নিচে থাকে সে কারণেই। আর এদিকে গরমে পুরোপুরি ব্যতিক্রম করতে হবে এবং নিচে যে লিটার গুলো সেগুলো পাতলা দিলে কোনো রকম সমস্যা হবে না। তো মোটামুটি নর্মালের মধ্যে রাখলেই ভালো। এছাড়া আমি যেটা বলবো, আপনারা হিটের হিটের ক্ষেত্রে ধানের যে তুষটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে বেটার হবে। আমি আমার যেটা অভিজ্ঞতা আমি সেখান থেকে জানাচ্ছি আপনাদের। কারণ ধানের তুষে আপনার তাপটা ধরে রাখতে পারে বেশি এবং গরম হয় খুব দ্রুত সময়ে। তবে এটা আপনি যতদিন পর্যন্ত কাগজের উপরে রাখবেন মুরগি ততদিন পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে আপনি কাঠের গুঁড়ার সাথে মিক্স করে দিতে হবে, বা পুরোপুরি কাঠের গুঁড়া দিলেও সমস্যা নেই। কারণ আপনার যখনই কাগজ ওঠাবেন আপনি খেয়াল করে দেখবেন একদিন পরেই কিন্তু আপনার এই তুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। লিটার 100% ভালো রাখতে হবে মুরগি ভালো করতে চাইলে। আর হিটটা অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। হিট অবশ্যই 100% দিতে হবে। এখানে কোন রকম গাফিলতি করলে চলবে না, যে কারেন্টের বিল বেশি আসতে পারে। এছাড়া খরচ বেশি হয়ে যাচ্ছে। আপনি হিট যত বেশি ভালো দিবেন মুরগিতে রেজাল্ট ভালো আসবে, তখন কিন্তু টাকাও বেশি পাবেন। তো হিটে কোনো রকম গাফিলতি চলবে না। তো এবার চলে আসে মূল বিষয়, যে একো বোর্ডিং এ কতগুলো করে মুরগি আমি সর্বোচ্চ খেলে রাখতে পারবো। তো এটা শীতের ক্ষেত্রে আমি বলতাম আপনি 350-র মতো করে মুরগি রাখতে পারেন, বা তার প্লাসও কিছু রাখতে পারেন। কিন্তু গরমের ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। কারণ গরমে আপনি 300 করে যদি মুরগি দেন একটা বোর্ডিং এ, যে মাপে করছি, তো এরকম হলে সর্বোচ্চ ভালো হবে আরকি। কারণ এর মধ্যে পানির পাত্র এবং খাবার পাত্র পর্যাপ্ত পরিমাণে ঢুকবে। তো সেক্ষেত্রে যে জায়গাটুকুর প্রয়োজন সেটুকুই দিতে হবে। 300 বাচ্চা দিলে বাচ্চাগুলার পর্যাপ্ত পরিমাণে হিট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো অবশ্যই আপনারা এই 300 বাচ্চা একটা বোর্ডিং এ দেওয়ার মতো চেষ্টা করবেন। তো আমার এখানে যেহেতু 1300 মুরগি আছে, আমি 1300 মুরগি, এবার 1300 মুরগি আসবে। তো সেক্ষেত্রে আমি সেভাবে 4টা বোর্ডিংই করব, এর বেশি করব না। আর যেহেতু একটু বড় করে বোর্ডিং করতেছি, সেখানে 20-50 মুরগি 100 মুরগি কম বেশি হলে কোনো ডিফারেন্স হবে না 4টার উপরে। তো সুপ্রিয় দর্শক, উম আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা হলো, তো এগুলার মূল বিষয় আমি যে ইচ্ছাকৃতভাবে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এসব উৎসাহতা বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, যেন সামনে এরকম ভিডিও আপলোড করার জন্য আরো উৎসাহিত হই। এবং এছাড়া এর পরবর্তী ভিডিওতে বাচ্চা আসার পরে কি কি যত্ন নিচ্ছি এবং কি কি মেডিসিন দিচ্ছি সেসব সম্পর্কে কিন্তু অবশ্যই ভিডিও পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধানের তুষগুলো সমানভাবে ছড়াই দিচ্ছি। তো আপনারা একটা জিনিস করতে পারেন, যে সাইডের অংশগুলোতে একটু উঁচু করে দিতে পারেন এবং মাঝখান দিকে একটু দাবা করে দিতে পারেন। কারণ মুরগি মাঝখান দিকে হিট বেশি নিবে এবং সাইডে তাহলে একটু কম দিবে। শুভ দর্শক, আজকের মতো এই ছিল। আগামী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।